আমি হয়ে যাব। তাহলে কি স্মরণ করবো আল্লাহ? তখন আমার আল্লাহ বললেন, ওই যে নবী ইউনূসকে স্মরণ করো, মাছের পেটে নিমজ্জিত হয়েছিল। সারা পৃথিবীর বুকে এইরকম পৃথিবীর কোন মানুষ বিপদে নিমজ্জিত হয়নি। তিনি বিপদে নিমজ্জিত হয়েছিলেন এবং দোয়াটা পাঠ করেছিলেন। ওই দোয়াটা কেন আমি দিলাম, কেন কেন কেন? এই জন্য যে তোমরাও বিপদে পড়তে পারো। ছেলেগুলো বলছে জয় শ্রীরাম বলো, তখন আমার আল্লাহ বলছেন গোলাম তুমি তখন নবী ইউনূসের শিখানো দোয়াটা বলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা বারবার একাধিকবার 10 বার 20 বার পড়তে থাকেন মনে মনে। আর আল্লাহকে বলেন মাবুদ, আল্লাহ তুমি সহিহ সালামে বিবি বল বাচ্চার কাছে ফিরিয়ে দাও। তার মানে ফাজকুরনি আপনি স্মরণ করলেন। আল্লাহ বললেন আজিকুরকুম, এখন আমার মানে হক হয়ে যাবে যে আমিও তোমাকে স্মরণ করব। ওদের গোলাম রে, বিপদের সময় তুমি ওই দোয়াটাই পাঠ করবে। তাহলে আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। অবশ্যই হবে, অবশ্যই। আমার সোনার নবী গো তুমি কোথায় রইলা গো, আমার দিনের নবী গো তুমি কোথায় রইলা গো, আমার সোনার নবী গো তুমি কোথায় রইলা গো, আমার দিনের নবী গো তুমি কোথায় রইলা গো। দেশে দেশে আমি তোমায় খুঁজা বেড়াই গো, আমার সোনার নবী গো তুমি কোথায় রইলা গো। তায়েফেতে গেলে তুমি দিনের দাওয়াত দিতে, তায়েফেতে গেলে তুমি দিনের দাওয়াত দিতে, কাফেরেরা পাথর মারে আমার দয়ার নবীকে যদি না পাই তোমারে, আমার জীবনের তরে যদি না পাই তোমারে, আমার জীবনের তরে সোনার জীবন অঙ্গার হবে বিমানের কারণে। আমার দয়ার নবী গো তুমি কোথায় রইলা গো, আমার সোনার নবী গো তুমি কোথায় রইলা গো। দেশে দেশে আমি তোমায় খুঁজা বেড়াই গো, আমার দিনের নবী গো তুমি কোথায় রইলা গো, আমার সোনার নবী গো তুমি কোথায় রইলা গো। আসছি ওই বিষয়ে চলে আসছি তো, আসছি ওই বিষয়ে চলে আসছি তো, আমি চলে আসছি তো, বুঝতে পারলেন? তাহলে বিপদে যদি নিমজ্জিত হয়ে যান তাহলে অবশ্যই সেই দোয়া পড়বেন। তাহলে আল্লাহ বলছেন ফাজকুরুনি আজিকুরুকুম।